আসসালামু আলাইকুম। হেয়ার আইল্যান্ডের একেবারে ভেতরে গাছগুলো কত প্যাঁচানো প্যাঁচানো দেখেন, এমন সৌন্দর্য পরাণ জুড়ায় যায়। লেখা আছে চর হেয়ার ঝুলন্ত ব্রিজ। আমরা সেদিকে যাচ্ছি, কিন্তু গাছগুলো যে এত সুন্দর প্যাঁচানো পুচানো চমৎকার দেখা যাচ্ছে। আমরা এই হেয়ার আইল্যান্ডের ভেতর দিয়ে যাচ্ছি। এই যে জিগজ্যাগ, এটাকে জিগজ্যাগ বলা হয়। এই যে আমি পা দিয়ে হেঁটে যাচ্ছি, এই যে পা, এই যে, 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 এই যে পা দিচ্ছি, পা দিলাম, ভিডিও করলাম। চমৎকার আয়োজন। জাস্ট এটা একটা সৌন্দর্য বর্ধন, আর কিছু না। হাঁটবো, আনন্দ লাগবে, সবাই বডি ব্যালেন্সিং এর ব্যায়ামও হবে। না, পড়বে না। হ্যাঁ, এই যে ঝুলন্ত ব্রিজে মামা উঠে যাচ্ছে। রিদ্দি কই, অদ্রি কই, ওঠো ওঠো। এই যে ঝুলন্ত ব্রিজ দিয়ে আমার মামা যাচ্ছে। চাচ্ছু দৌড়ে আসছে, দৌড়ে আসছে, দৌড়ে আসছে, দৌড়ে আসছে। ঝুলন্ত ব্রিজ দিয়ে আসতেছে পন্ডি। এবার শুধু আসতেছে, এবার শুধু আসতেছে। হ্যাঁ, ঝুলন্ত ব্রিজের রশিটা, দুটো রশি এই গাছের সাথে বেঁধেছে। গাছটাও সেরকম গহীন বনের মধ্য দিয়ে, অর্থাৎ হেয়ার আইল্যান্ডের ভেতরে অনেক গাছগাছালি, সেখান দিয়ে আমরা যাচ্ছি। এখানে পা পা কাটার উপরে লেগেও যাচ্ছে অনেকটা। এই যে এই যে এই যে দেখাই, এই যে এগুলো পা লাগলেই কিন্তু পায়ে ঢুকে যাবে। হ্যাঁ, শ্বাসমূল দেখেন, প্রচুর শ্বাসমূল। এখান দিয়ে চোর দৌড়াতে পারবে না, কিন্তু বাঘ দৌড়ে যেতে পারে কাটার মতো। এবার স্পাইডারম্যান, স্পাইডারম্যান দুইজন যাচ্ছে দেখেন। মাকড়সা, এদের একেই মাকড়সার মতো মনে হচ্ছে। হ্যাঁ, আরে বাবা, পারছে। রিদ্ধি এবং অদ্রি দুজন ঝুলন্ত ব্রিজ দিয়ে আসছে ধীরে ধীরে। আসো। হ্যাঁ, এই যে দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, বাবা দৌড় দাও, দৌড় দাও। এই তো পেরে গেছে, জিতে গেছে, এই তো পার হয়ে গেছে। শাবাশ, শাবাশ। অদ্রি মিয়া সবচেয়ে সাহসী। এই তো পাস। খালাম্মা পার হয়ে গেল। এইবার বন্ডি পার হয়ে চলে আসছে। পিছনে পিছনে বাবুও আসতেছে, বাবু আর মাবু। হ্যাঁ, ঝুলন্ত ব্রিজ দিয়েই বোধহয় শেষ হচ্ছে হেয়ার আইল্যান্ড ঘোরা। ঝুলন্ত ব্রিজ পার হচ্ছি, ঝুলন্ত ব্রিজ দেখেন কত পেঁচানো পেঁচানো, এবং এই যে গাছ পেঁচানো। এবার আমরা আরো পেঁচানো গাছের দিকে যাচ্ছি, পেঁচানো গাছের দিকে। এই গাছগুলো আরো বেশি পেঁচানো দেখেন। চর হেয়ার বা হেয়ার আইল্যান্ড, এখানে আমরা ঘুরতে ঘুরতে আসছি দেখার জন্য, ফ্যামিলি ট্যুরে। গাছ এরকম পেঁচানো হয় শুনেছি, ঝড়ে অথবা তুফানে গাছগুলো এলোমেলো হয়ে গেছে। আসলে তাই নাকি
এমনি এর বৈশিষ্ট্য এরকম তা বোঝা যাচ্ছে না, কিন্তু গাছগুলো এই যে পেঁচানো গাছের সৌন্দর্য অন্যরকম। বলবো যে এটা হেয়ার আইল্যান্ডের একটা ঐশ্বর্য, যে কি চমৎকার গাছগুলো। এদিকে আরো পেঁচানো দেখা যাচ্ছে, হ্যাঁ এদিকে সুন্দর, এদিকে আরো। আপনারা হেয়ার আইল্যান্ডে আসবেন, এটা মনে হচ্ছে একটা অজাগর সাপ পেঁচানো, এবারে পেঁচানো একটা সাপের মতো, অন্ধকারে দেখলে হয়তো কেউ ভয়ও পেতে পারে। হ্যাঁ আমরা, ও এদিকে আরো আছে, এর শেষ নেই, এর শেষ নেই, না শেষ নেই, কিন্তু দেখালে শেষ হবেও না। আমরা আর একটু সামনের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ বলতো, এবার আমাদের ভ্রমণ সঙ্গী হাফিজুর রহমান আমার ভাই, তার কাছে আমি বলবো এই যে যে গাছগুলো এরকম পেঁচানো কেন, অথবা এই হেয়ার আইল্যান্ডে এইরকম গাছের মানে যে দৃশ্য আর কি, এই সৌন্দর্য, এটা আসলে আমরা আমাদেরকে বা টুরিস্টদেরকে কেমন আকৃষ্ট করবে? আসলে সেরকম টুরিস্টই হইতে হবে যারা এগুলো বুঝবে। হ্যাঁ, এবং অদ্ভুত ব্যাপার, আমি ৩ বছর আগে আসছি, তখন এখানে যে দেখছি যে এই সমস্ত জায়গার ভিতরে টেন্ট করে মানুষ রাত্রি যাপন করছে। আচ্ছা, কি অদ্ভুত ব্যাপার! হ্যাঁ, এবং প্রত্যেকটা গাছ আঁকা বাঁকানো, হ্যাঁ, কোনোটা শুয়ে আছে তারপর মরেনি। আমার যেটা ধারণা, হ্যাঁ, আইলা বা এই টাইপের কিছু ঘূর্ণিঝড়ের কারণে এই সমস্ত গাছগুলো এরকম হয়ে গেছে। গাছের চেহারা দেখে মনে হচ্ছে ১০০ বছরের মতো হবে এক একটার বয়স। কিন্তু আসলে তা হ্যাঁ, না। হইতে পারে। হ্যাঁ, অস্বাভাবিক কিছু না। এই তো। তবে সবার একবার আসা উচিত এখানে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, জানলাম যে এখানে তাবু কি করা যেত, অর্থাৎ গাছগুলো সোজা ছিল তখন নাকি, হুম, হুম। আর এখন আঁকা বাঁকা হয়ে গেছে। এবার আমরা খালাম্মার কাছে জিজ্ঞেস করব, এই যে যে হেয়ার আইল্যান্ডে আসলেন, এইরকম অদ্ভুত গাছ দেখে আপনার কেমন লাগছে, এবং ওখানে স্পাইডারম্যান অর্থাৎ একটা মাকড়সার জালের মতো আছে, ঝুলন্ত ব্রিজ আছে, সব মিলে আপনার কেমন লেগেছে? ঝুলন্ত ব্রিজ, স্পাইডারম্যান সবগুলো ভালোই লেগেছে। ওগুলো তো মানুষের বানানো, দেখাই বোঝা যাচ্ছে মানুষের বানানো, ভালোই লাগছে। কিন্তু আমরা যে গাছের ভিতর দিয়ে যাওয়া আসা করছি, রাস্তাগুলো মনে হয় যেন এগুলো একটা স্পাইডারম্যানের মতো। মানে প্রকৃতির যেমন কেমন যেন গাছগুলো জড়ায় পেঁচায় রয়েছে। আর হ্যাঁ, গাছগুলোর বয়স দেখে মনে হচ্ছে বেশ অনেক বেশি। অল্প দিন যে হয়েছে এরকম দেখে মনে হয় না। আর আচ্ছা। রাস্তাঘাটের মধ্যে পাশে চলাচল বেশ, ওখানে যাওয়া যাবে না, তবু যাওয়া কোন রকম যায়। তারপরে এই যে ভ্রমণ করলেন, এই ভ্রমণটা আপনার কেমন লাগলো? না, ভ্রমণ তো ভালো, নতুন প্রকৃতির সাথে আমরা মানে হচ্ছে দেখছি নতুন প্রকৃতি, আর এরকম তো আমরা সচরাচর দেখি নাই। এখানে এসে নতুন দেখছি, গাছপালা সবকিছু, রাস্তাঘাট, নদী নালা, খাল বিল, ঘর বাড়ি, সবকিছু নতুন নতুন পরিবেশ, ভালোই লাগছে আমার কাছে, সব অর্থাৎ মিলে খুব আমরাও সুন্দর। আমাদের ছেলে মেয়েদেরকে এরকম বিভিন্ন জায়গায় ট্যুরে যেতে বলবো, তাই তো? হ্যাঁ, জি জি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন হেয়ার আইল্যান্ডের জঙ্গল থেকে, বনের ভেতর থেকে চলে যাচ্ছি। আমি রবিউল বাশরাফি, এবং আমাদের সাথে আরো যারা আছেন সবাই, আসসালামু আলাইকুম।